আসসালামু আলাইকুম। করমুল্লা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে নবম ও দশম শ্রেণী ফিন্যান্স ব্যাংকিং নবম অধ্যায়ের ব্যাংকের উদ্দেশ্যাবলীতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ব্যাংকের উদ্দেশ্যাবলী নিয়ে আলোকপাত করব। ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই ব্যাংকের উদ্দেশ্যগুলিকে সাধারণত তিনটি গোত্রে ভাগ করা হয়েছে। ব্যাংকের উদ্দেশ্যগুলিকে তিনটি গোত্রে ভাগ করা হয়েছে। আমরা যদি প্রথমে দেখি এক বা কতে দেখি ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। তাহলে উদ্দেশ্যাবলীর প্রথমে আমরা দেখতে পেলাম কতে, এইখানে আমরা দেখতে পেলাম এই ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে আছে তাদের কি কি কাজ করে। তহবিলে বিনিয়োগ ও মুনাফা অর্জন। আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি মেয়াদি বা মাসিকান্তে বা বছরান্তে বা 6 মাসিকান্তে যদি আমি কোনো টাকা জমা রাখি, ওই টাকার আন্তে যে পরিমাণ লভ্যাংশ পাওয়া যায় তাকে ব্যাংকের ভাষায় মুনাফা বলা হয়। তাইলে তহবিল বিনিয়োগের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করতে সক্ষম হই। 2, সুনাম অর্জন। প্রত্যেকটি মানুষ সে তার কে অন্যের কাছে মেলে ধরতে ভালোবাসে, অন্যে তার সুনাম করলে তার থেকে ভালোবাসে, তেমনি ব্যাংকগুলো তার ব্যতিক্রম নয়। তাই ব্যাংক তার সুনাম ধরে রাখতে সবসময় স্বচ্ছ থাকতে চেষ্টা করে। 3, উন্নয়নের অংশগ্রহণ। দেশের ক্লান্তিকালে ব্যাংক বিভিন্ন প্রকার উন্নয়নে অংশগ্রহণ করে থাকে এবং এই উন্নয়নটাই তাহাদের এক ধরনের আশীর্বাদ হিসেবে রূপান্তর হয়। তাইলে উন্নয়নটা ব্যাংকের একটি সামাজিক মর্যাদার মধ্যে পড়ে। দেশের উন্নয়নে পোল কালভার্ট বা বৃহদায়তন কোনো কাজ করতে ব্যাংক তার সরকারকে এই উন্নয়নে অংশীদারে হিসেবে কাজ করে। সামাজিক অবদান। আমরা দেখতে পাই বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশে 6 ঋতু, বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি বাংলাদেশে লেগে থাকে। তো বাংলাদেশে যদি কোনো মহামারী লেগে থাকে, ওই মহামারীতে ব্যাংক এর উদ্দেশ্যে ব্যাংকে সামাজিক অবদান, এই মানুষের কল্যাণের জন্য, মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মানুষের কাছে যায় এবং মানুষকে কিছু দিয়ে তারা উপকার ভোগ করে বা উপকৃত হয়। তাই সামাজিক অবদানে ব্যাংকের উদ্দেশ্য অপরিহার্য। তাইলে আমরা দেখতে পেলাম প্রথমে কতে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে আমরা 4টা পেলাম। আমরা এগুলো আলোকপাত করলাম। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খতে দেখতে পেলাম সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। সরকার যারা দেশ পরিচালনা করে, রাষ্ট্র বাংলাদেশের 16 কোটি জনগণের, সরকার দেশ পরিচালনা করে, রাষ্ট্র একটা ভূখণ্ড বাংলাদেশের বসবাসরত সকল বৈধ নাগরিক। ব্যাংকের উদ্দেশ্যাবলী, ওইখানে যে ব্যাংক অবস্থিত তাদের উদ্দেশ্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই কি কি আছে। নোট ও মুদ্রার প্রচলন করা। তোমরা লক্ষ্য করতে পারো আমরা পূর্বের ক্লাসে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে এই জিনিসটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, নোট ও মুদ্রার প্রচলন। এই নোট এবং মুদ্রার এই দেশে প্রচলন করবে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক এবং এটি আর অন্য কোনো ব্যাংক পারবে না, কারণ কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের মুরব্বী এবং এই কেন্দ্রীয় ব্যাংকে আদেশকৃত বা জারিকৃত আলোকে বাণিজ্যিক ব্যাংকগুলো পরিচালিত হয়। তাই কেন্দ্রীয় ব্যাংক আমাদের এখানে নোট এবং মুদ্রা প্রচলন করে থাকে। 2তে আমরা দেখতে পাই মূলধন গঠন। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে কিভাবে মূলধনকে শক্তিশালী করতে হয়, রাষ্ট্রের পরিচালিত ব্যাংকগুলোকে কিভাবে মজবুত করতে হয়,
কিভাবে মূলধনকে শক্তিশালী করতে হলে কিভাবে মূলধন গঠন করা যায় এই বিষয় নিয়ে কাজ করে থাকে। 3, বিনিয়োগ ও শিল্পায়ন। আমরা দেখতে পাই এই দেশে বিশ্ব ব্যাংক অনেকগুলো জায়গায় ঋণ বিতরণ করে থাকে, ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকও তার ব্যতিক্রম নয়। দেশে বৃহদায়তন শিল্পে বিনিয়োগ করে দেশকে শিল্পায়নে রূপান্তর করতে একমাত্র প্রচেষ্টা চালায় সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে আমরা এই জিনিসটা সহজে দেখতে পাই। 3, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মধ্যে আমরা দেখতে পারি কোন জিনিসের দাম কি বেশি কমে গেল, কোন জিনিসের দাম বেশি বেড়ে গেল, এটাকে স্থিতিশীল রাখা, এটাকে ধরে রাখার জন্য এই কেন্দ্রীয় ব্যাংকের এই জিনিসটা এখানে কাজ করে থাকে। আমরা এখানে ব্যাংকের উদ্দেশ্যের মধ্যে এটা দেখতে পাই যে এটা তারা প্রচুর কাজ করে থাকে যেন মুদ্রা বাজার নিয়ন্ত্রণ থাকে। একটি দেশের মুদ্রা বাজার যদি নিয়ন্ত্রণ থাকে দেশটা স্থিতিশীল থাকে, আর দেশটা স্থিতিশীল থাকতে দেশ উপরের দিকে বা উন্নত স্বর্ণ শিখরের দিকে পৌঁছতে আরম্ভ করে থাকে। এরপরে যে কর্মসংস্থান, দেশে যদি বিনিয়োগ হয়, শিল্পায়ন হয়, বৃহদায়তন শিল্প যদি এই দেশে স্থাপিত হয়, তাইলে এই দেশে কর্মসংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে করে দেশ উন্নতি হবে এবং বেকার যুবকেরা তাদের ঠিকানা খুঁজে পাবে এবং তারা আত্মকর্মসংস্থান হতে নিজেদেরকে চেষ্টা করে। গতে আমরা সর্বশেষে দেখতে পেলাম ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংক একটি পক্ষ, গ্রাহক আর একটি পক্ষ। এই প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কি? এই যে একটা গ্রাহক গেল ব্যাংকে রিসিভ করলো, তাহলে ব্যাংকের উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্য দেখতে পাই প্রথমে সে গ্রাহকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে কিভাবে তাদের কাছ থেকে আমানত গ্রহণ করা যায়, কিভাবে টাকা পয়সা জমা নেওয়া যায়, সেই কাজটি করে থাকে তারা সহজভাবে। আমরা এটা দেখতে পাই। 2, নিরাপত্তা। সাধারণত দেশের মানুষ চিন্তা করে চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এগুলার হাত থেকে রক্ষা করার জন্য নিজের মূল্যবান দাতব্য পদার্থ সম্পদগুলোকে নিরাপদে রাখার জন্য তারা যে নিরাপত্তা বোধ করে, তাইলে তারা কি করে? সেই তাদের টাকাগুলো মূল্যবান সম্পদগুলো তারা ব্যাংকে জমা রাখে। কোথায় জমা রাখে? ব্যাংকে জমা রাখে। তাইলে তারা এখানে নিরাপত্তা বোধ করে। এরপরে উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক যদি কোনো অফিসার কোনো কাজ বুঝাইতে সক্ষম না হয়, তৃতীয় একজন অফিসারের কাছে প্রেরণ করে। সেই অফিসার তাকে এই জিনিসটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতে চেষ্টা হয় বা সচেষ্ট হয়। তাই তাদের একটা উপদেষ্টা শাখা থাকে এবং উপদেষ্টা শাখার মাধ্যমে তারা পরামর্শ দিয়ে থাকে। প্রতিনিধি ও ওসি। এই ওসিটাকে আমি সাধারণভাবে সহজভাবে যদি উপস্থাপন করতে পাই, তাহলে আমরা যদি কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে, তাহলে আমরা নমিনি দিয়ে থাকি। আমার মৃত্যুর পরে যেন আমার নমিনি এই টাকাটা সহজে নিতে পারে বা সহজে উত্তোলন করতে পারে, সহজে ব্যয় করতে পারে, সহজে কাজে নিতে পারে। সেই জন্য ওই অ্যাকাউন্টের কারণে অ্যাকাউন্টের সাথে সে যেটি প্রেরণ করে, ওসি হিসেবে প্রেরণ করে যে আমার মৃত্যুর পরে তারা এই অংশ এইভাবে পাবে, তাহলে এটা ওসি হিসাবে এই ব্যাংকে কাজগুলো করে থাকে। অর্থ স্থানান্তর। আমরা দেখতে পেলাম বাংলাদেশ ডিজিটালাইজড। এখন একটি ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংকের টাকা উত্তোলন করা যায়, একটি শাখা থেকে অন্য ব্যাংকের শাখা উত্তোলন করা যায়। আমি এখানে থেকে এই নোয়াখালী থেকে দূর দূরান্তের একটি ব্যাংক থেকে বাংলাদেশের একেবারে দূর দূরান্তের 100-200-500 মাইল দূরে একটি ব্যাংকে সহজে টাকা পয়সা স্থানান্তর করতে পারে। এই অর্থ স্থানান্তরের কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে এবং মানুষের সময় লাঘব হচ্ছে। আর সময় যে জাতির লাঘব হবে, সেই জাতির তত বেশি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছবে। তাহলে আমরা ব্যাংকে ও গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলে সর্বশেষ একটি ক্ষেত্রতে আমরা এসেছি। এখানে হচ্ছে জীবনযাত্রা মান উন্নয়নে সহজীকরণ। কিভাবে একটি মানুষ তার জীবনযাত্রা সহজে
সহজভাবে উপস্থাপন করতে পারে, সহজভাবে চলতে পারে, কোথাও ব্যাঘাত না হয়, এই দিক দিয়েও এই জিনিসগুলো বা ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই। তাইলে আমরা এতক্ষণ এই যে একটি অনলাইনে আমরা এই ক্লাসগুলো করালাম, এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের ব্যাংকের উদ্দেশ্যাবলীর মধ্যে ব্যাংকের উদ্দেশ্যাবলীকে যে 3টি ভাগে বা গোত্রে ভাগ করা হয়েছে এটি আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তোমাদের যদি কোথাও জায়গাতে সমস্যা হয় বা বুঝতে যদি সমস্যা হয় বা না বুঝো, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানালে আমরা কৃতজ্ঞ বোধ হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।